আর যারা রাষ্ট্র কাঠামোয় বসে আছেন, সরকারে বসে আছেন এবং সরকারের সমর্থক যে সমস্ত রাজনৈতিক দলরা, জ্ঞানী বুদ্ধিজীবী, উনারা আমাদেরকে গণতন্ত্র শেখান, নির্বাচন কেমন হওয়া দরকার সেটা শেখান, কি করতে হবে না করতে হবে সেইটা শেখান। আমরা নিজেরাই এখন লজ্জিত হচ্ছি, আমরা নিজেরাই এখন সাংঘাতিক ভাবে লজ্জা পাচ্ছি যে বাবা মারা আমাদেরকে যে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, আমরা ওই বিশ্ববিদ্যালয়ে না পড়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ছাত্র হতে পারতাম তাহলে বোধহয় অত্যন্ত আনন্দিত। আজকে শেখ হাসিনার তো আমল নেই। শেখ হাসিনার সময় বুড়িগঙ্গায় রক্ত ঝরছে, শীতলক্ষায় রক্ত ঝরছে, তোকি মারা যাচ্ছে, শামীম উসমানদের উত্থান, খাদিজা, তনু, ঋতু, এরা জীবন দিচ্ছে নারীরা। তো সেই পরিস্থিতির তো কোনো ধরনের আমরা অবসান দেখছি না। অবসান যদি হতো তাহলে তরিকুল ইসলামরা যশোরের নোয়াপাড়ায় তারা জীবন দিচ্ছে কেন? আমরা তো এই জন্যই প্রতিবাদ করেছি। আমরা ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে নয়, তার প্রতি আমরা সম্মান জানিয়ে এই কথা বলেছি। কিন্তু আপনার উপদেষ্টা যখন বড় বড় কথা বলে যে ঢিলটি মারলেও পাটকেলটি গিয়ে পড়বে, আমি যদি বিদেশি নাগরিক হয় তাহলে তারেক রহমানের বিরুদ্ধেও তো সেই কথা থাকবে। আরে ইয়াকুবের বেটা বেকুব, আপনি কি জানেন কে কোন স্ট্যাটাসে বিদেশে আছে? আপনি কি জানতেন তারেক রহমান যদি থাকতেন তাকে হত্যা করা হতো? শেখ হাসিনা সকল ধরনের ষড়যন্ত্র করত তাকে হত্যা করার জন্য, তাকে বিনাশ করার জন্য। তার আন্দোলনের ফসল তাকে রক্তাক্ত করেছে, তার পাঁজরের হাড় ভেঙেছে, তাকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে হয়েছে। তারপর থেকে জাতিসংঘের সনদ অনুযায়ী 1951 সালে সেই সনদ অনুযায়ী সেইখানে রাজনৈতিক আশ্রয় সে আছে। সে বাংলাদেশের নাগরিকত্ব, বাংলাদেশের মানুষের ভালোবাসা কোনটাই বিসর্জন দেয়নি।